তাকালে কেমন যেন করুণা হয়, মায়াও হয় ভীষণ। সময়ের সাথে সাথে কতটা বদলে গেছি আমরা সবাই, তাই না? মাঝে মধ্যে মনে হয় আগেই হয়তো বেশ ভালো ছিলাম। না ছিল চোখের নিচে কোনো ডার্ক সার্কেল, না ছিল কোনো চিন্তা। দিব্যি জীবনটা বেশ ভালোই ছিল। আজ আছে তো কেবল দুশ্চিন্তা। আজকাল না এত মানুষের কোলাহলের মাঝেও নিজেকে কেমন যেন অচেনা লাগে। নিজেকে নিজেই ঠিক চিনে উঠতে পারি না। যখনই হঠাৎ করে আয়নায় নিজের দিকে তাকাই, বড্ড আফসোস হয়। আর ভাবি, এতটাও তো বদলে যেতে চাইনি। আমিও তো ভালো থাকতে চেয়েছিলাম, তবে কেন এতটা বদলে যাচ্ছি আমি? সময়ের সাথে সাথে আমরা কিছু জিনিস বুঝতে শিখে যাই। আমরা এটাও ঠিক মানিয়ে চলতে শিখে যাই যে সবকিছু কোনোদিনই আমাদের হাতের নাগালে থাকবে না, থাকতে পারে না। কারণ এই স্বার্থে ভরা মানুষের মাঝে আমরা নিঃস্বার্থভাবে চলতে পারি না। আর একটা সময় আমরা নিজেরাও স্বার্থ নিয়ে চলতে ঠিক শিখে যাই। আর এই স্বার্থপর মানুষগুলোর জন্যই আমরা নিজেকে ধীরে ধীরে শক্ত করি আর সমাজকে সমাজের মতো করে চলার চেষ্টা করি। তবু আমাদের চোখ কোথাও না কোথাও যেন আমাদের পুরনো সেই আমিটাকে মিস করে। আর একটা সময় আমরা হাঁপিয়ে যাই অভিনয় করতে করতে ভালো থাকার। আমরা আবারও নিজেকে সেই পুরনো রূপে দেখতে চাই, কিন্তু দেখতে পারি না। আর আমরা চাইলেই সেই পুরনো আমিটাও হতে পারি না। আর এভাবেই আমরা সময়ের সাথে সাথে হয়ে উঠি একটা অন্যরকম মানুষ। তাকালে কেমন যেন করুণা হয়, মায়াও হয় ভীষণ। সময়ের সাথে সাথে কতটা বদলে গেছি আমরা সবাই, তাই না? মাঝে মধ্যে মনে হয় আগেই হয়তো বেশ ভালো ছিলাম। না ছিল চোখের নিচে কোনো ডার্ক সার্কেল, না ছিল কোনো চিন্তা। দিব্যি জীবনটা বেশ ভালোই ছিল। আজ আছে তো কেবল দুশ্চিন্তা। আজকাল না এত মানুষের কোলাহলের মাঝেও নিজেকে কেমন যেন অচেনা লাগে। নিজেকে নিজেই ঠিক চিনে উঠতে পারি না।